আমি ডক্টর সোমদত্ত, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন্ডোক্রাইনোলজি, এইমস কল্যাণী। আমি আজকে আপনাদের বিআইএ মেশিন নিয়ে কিছু বলতে চাই। তো বিআইএ হচ্ছে বায়ো ইম্পিডেন্স অ্যানালাইসিস। এখানে কারেন্ট পাঠানো হয় আপনাদের বডির মাধ্যমে। এই মেশিন, এটা একটা মেশিন যেখানে আপনাকে দাঁড়াতে হবে। আম, তার কিছু প্রোটোকল আছে। এবার এই মেশিনটার উপরে দাঁড়ালে আপনার শরীরের ভিতর দিয়ে একটা কারেন্ট পাস হবে, এবং তার মাধ্যমে আপনাদের শরীরে কতটা ফ্যাট আছে এবং কতটা ফ্যাট ফ্রি মাস আছে, মানে জল বা মাসেল আছে, সেইটা আমরা বুঝতে পারি। আমাদের কাছে অনেক পেশেন্টই আসেন ওবেসিটি নিয়ে, বিভিন্ন কমপ্লিকেশনস নিয়ে। তারা জানতে চান যে ওজন কিভাবে কমাবেন বা কতটা কমাবেন। তাহলে তার জন্য আমাদের জানতে হয় ওনাদের বডিতে কতটা মাসেল আছে আর কতটা ফ্যাট আছে। কারণ যাদের বডিতে মাসেল আছে তাদেরও কিন্তু বিএমআই বেশি থাকবে। তো সিম্পলি বাই বিএমআই ক্যালকুলেশন আমরা কিন্তু বুঝতে পারি না যে কে অ্যাকচুয়ালি ওবেসিটিতে ভুগছেন এবং কার অ্যাকচুয়ালি মাসকুলার বডি, মানে ফ্যাট কম কিন্তু মাসেল বেশি। সেইটা দেখার জন্য আমরা এই মেশিনটা সহায়তা নিই। তো এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে পেশেন্টকে সকালে আসতে হয় খালি পেটে। যদি একেবারে খালি পেট নাও থাকে তাতে অসুবিধা নেই, আপনি 2-3 ঘন্টার ফাস্টিং হলেই হবে। জল খাওয়াটা অ্যালাউড, তবে খুব বেশি জল খাওয়া যাবে না। কারণ এই মেশিনটায় কারেন্ট পাস করছে, যেটা জলের ভিতর দিয়ে পাস করছে আমাদের বডিতে। তো খুব বেশি জল খেলে বা একেবারে ডিহাইড্রেটেড থাকলে রিপোর্ট পাল্টে যেতে পারে। এছাড়াও আপনাকে এমটি ব্লাডারে আসতে হবে, মানে ইউরিন পাস করে আসতে হবে। এবং আগের দিনে যদি খুব বেশি কিছু এক্সারসাইজ করে থাকেন, খুব বেশি ট্রাভেল করে থাকেন, তাহলেও কিন্তু রিপোর্টের কিছু অসঙ্গতি আসতে পারে। তো এই টেস্টে কোনো সাইড এফেক্টস কিছু নেই, কোনো এক্স রে বা অন্য কিছু পাঠানো হয় না। তো এখানে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আপনার বডিতে কতটা ফ্যাট আছে। এবার ধরুন আমরা আপনাকে ওয়েট কমানোর জন্য অ্যাডভাইস দিলাম, বাই ডায়েট অর বাই এক্সারসাইজ বা কোনো মেডিকেশনও দিলাম। তো সেক্ষেত্রে কি হয়, ওভার টাইম, মানে আফটার 3 মান্থস ধরুন আপনার ওয়েট লস হলো। এবারে যে ওয়েট লসটা হচ্ছে তাতে ফ্যাট লস যেমন হচ্ছে, মাসেলটাও কমতে পারে। তো সেটা আমরা সিরিয়াল স্ক্যান করলে বুঝতে পারি। সিরিয়াল স্ক্যানে আমরা বুঝে নেবো যে আপনার বডিতে মাসেল এখন কত আছে, আগে কত ছিল। যদি সেটা কমে, কারণ এই ট্রিটমেন্টগুলোতে কমতে পারে, তখন আমরা তার মেজার্স নিতে পারি। যেমন আপনাদের প্রোটিন ইনটেক আমরা বাড়াতে পারি বা এক্সারসাইজের ইন্টেন্সিটি বাড়াতে পারি সেক্ষেত্রে, এবং কোনো মেডিকেশনও দিতে পারি যাতে করে আপনার মাসেলটা আপনি ধরে রাখতে পারেন, এবং সাইমালটেনিয়াসলি আপনি ফ্যাট লসটা কন্টিনিউ রাখতে পারেন। শুধু ওবেসিটি নয়, বিভিন্ন রোগগুলোতে এর বিভিন্ন ইউজ আছে। স্যার, কোন কোন ডিজিজের ক্ষেত্রে এটা ইউজ করা যেতে পারে? অ্যাপার্ট ফ্রম ওবেসিটি যদি আপনি বলতে চান, তাহলে অনেক মেয়েরাই আসেন যাদের মাসিকের সমস্যা আছে। তো এগুলো অ্যাকচুয়ালি মেটাবলিক সিনড্রোমের একটা স্পেকট্রাম। মানে আমাদের শরীরে যখন মেটাবলিক ডিজিজ হয়, সেটার বিভিন্ন ম্যানিফেস্টেশন হয়। সেটা কখনো পিসিওডি হতে পারে, মানে মেয়েদের মাসিকের সমস্যা। ডায়াবেটিস হতে পারে কারোর, কারোর শুধু ওবেসিটি থাকতে পারে, বা কারো লাইপোডিস্ট্রফি। তো বিভিন্ন ধরনের রোগের মূল উৎসটা হচ্ছে মেটাবলিক সিনড্রোম। এবং এই মেটাবলিক সিনড্রোমে অ্যাকচুয়ালি যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে পেটে ফ্যাট জমে, যেটাকে বলে ভিসেরাল অ্যাডিপোসিটি। তো সেই পেটে কতটা ফ্যাট জমছে সেটা কিন্তু এই মেশিনে খুব সুন্দর করে উঠে আসে। আলাদা করে একটা কার্ভ আছে যেখানে দেখানো হয় যে কতটা সেন্টিমিটার এরিয়া জুড়ে, কতটা সেন্টিমিটার স্কোয়ার এরিয়া জুড়ে আপনার বডিতে পেটে পার্টিকুলারলি ফ্যাটটা জমে আছে। এবং দেখা গেছে স্টাডিতে যে এটা যদি মোর দেন 100 সেন্টিমিটার স্কোয়ার ফ্যাট জমে, তাতে কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজ বাড়ে। সেই পেশেন্টের ডায়াবেটিস থাকতে পারে বা না পারে, বা অন্য কোনো মেটাবলিক ডিজিজ থাকলেও কিন্তু কার্ডিওভাস্কুলার রিস্ক বাড়তে পারে যদি ভিসেরাল অ্যাডিপোজ টিস্যু, মানে পেটে জমে থাকা ফ্যাটটা 100 সেন্টিমিটার স্কোয়ারের বেশি হয়। তো সেই ডিজিজগুলো আমরা প্রেডিক্ট করতে পারি। তাছাড়া অনেক ক্ষেত্রে হয় যে যাদের মাসিকের সমস্যা, মেনলি তারা তাদের স্থূলত্ব বা মোটাত্বটা বেশি থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে বাইরে থেকে দেখতে লিন লাগে, মানে রোগা লাগে। তো তারা আমাদের প্রশ্ন করেন যে আমি তো অলরেডি রোগা, তাহলে আমি আর কতটা ওয়েট কমাবো। কিন্তু আমরা আবারও বলি যে আপনাদের ওয়েটই কমাতে হবে। তো তার মেন কারণটা হচ্ছে ওদের শরীরে দেখা গেছে এই স্ক্যানটা করে যে অ্যাকচুয়ালি মাসেলটা আরও কম থাকে, যেটাকে বলে সার্কোপেনিয়া। তাহলে ওনাদের অ্যাকচুয়ালি টোটাল যে বডি মাস, তাতে মাসেল খুবই কম এবং পুরোটা ভরে আছে ফ্যাট জমে, এবং সেই ফ্যাটটা কিন্তু পেটে জমা থাকে। তো সেই পেটে জমে থাকা ফ্যাটটা কমাতে আমরা অ্যাডভাইস দিই ওনাদেরকে। তো সেই জন্য পিসিওডি পেশেন্টদের জন্য এই স্ক্যানটা খুব উপযোগী, স্পেশালি যাদের হচ্ছে লিন পিসিওডি, মানে যাদের রোগা কিন্তু মাসিকের সমস্যা, তাদের আমাদের বুঝে নিতে সুবিধা হয়। আরেকটা গ্রুপ আছে পেশেন্ট যাদেরও মাসিকের সমস্যা হয়, যারা হচ্ছে অ্যাথলিট। তাদের কিন্তু মাসেল মাস ভালোই থাকে, কিন্তু তারা অ্যাথলিট হওয়ার জন্য তাদের পার্টিকুলার ডায়েট প্যাটার্ন এবং এক্সারসাইজের জন্য ওদের যে মিনিমাম ফ্যাট থাকা দরকার বডিতে সেটা থাকে না।
তাহলে এই যে লিন পেশেন্ট যারা অ্যাকচুয়ালি রোগা পেশেন্ট সেটা দুটো ক্যাটাগরির হয় যাদের মাসিকের সমস্যা। একটা ক্যাটাগরির পেশেন্টের হচ্ছে ফ্যাট বেশি থাকে আর একটা পেশেন্টের ফ্যাট কম থাকে। সেই ক্যাটাগরাইজেশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা আমরা আমাদের অ্যাডভাইস ওইভাবে দিতে পারবো। যারা অ্যাকচুয়ালি অ্যাথলিট এবং ফ্যাট খুবই কম তাদের আমরা ফ্যাট বাড়ানোর অ্যাডভাইস দিই, আর যাদের পিসিওডি মানে ফ্যাটটা বেশি আছে তাদের আমরা ফ্যাট কমানোর অ্যাডভাইসটা দেবো। এছাড়াও যারা হচ্ছে সিকেডি পেশেন্ট যাদের ডায়ালাইসিস হচ্ছে তাদের অন্য ইন্ডিকেশনে এই বিআইএ মেশিন খুব হেল্প করে। যেমন তাদের বডিতে জল জমে থাকে যেহেতু কিডনি কাজ করছে না এবং বাকি অনেক ইলেকট্রোলাইটস জমে থাকে। তো এই জল বের করে দেওয়ার কাজটা হচ্ছে ডায়ালাইসিস মেশিনের। তাহলে আমরা বিআইএ করে বুঝতে পারি বডিতে কতটা জল জমা আছে বিফোর ডায়ালাইসিস এবং আফটার ডায়ালাইসিস, তাতে ডায়ালাইসিস কতটা এফেক্টিভলি হয়েছে আমরা এটা বুঝতে পারি। এছাড়াও ধরুন আপনাদের ধরুন টিউবারকুলোসিস বা কোনো ক্রনিক ডিজিজে কেউ ভুগছেন, তো আফটার এটিটি মানে অ্যান্টি টিউবারকুলার থেরাপি ওদের ওয়েট গেইন হয়। তো সেই ওয়েট গেইনটা কিভাবে হচ্ছে, মাসেল গেইন হচ্ছে নাকি জাস্ট ফ্যাট গেইন হচ্ছে, তো সেটা আমরা বুঝতে পারি। ওভারঅল আমাদের বডির যে মানে সুস্থতা সেটা ডিপেন্ড করে মাসেল মাসের উপরে। তো যার মাসেল মাস যত বেশি, ফ্যাট মাস যত কম থাকবে সে তত বেশি হেলদি। তো আমাদের এই বিআইএ মেশিনে তিনটে রিপোর্ট আলাদা করে বেরোয়। একটা হচ্ছে টোটাল বডি ওয়েট, একটা মাসেল মাস, একটা ফ্যাট মাস। এই তিনটেকে জুড়লে যদি একটা সি কার্ভ নেয় সেটা খারাপ, যেটা মোস্ট অফ দ্য আমাদের বাঙালি পেশেন্ট বা যারা আমাদের সেডেন্টারি অ্যাক্টিভিটি তাদের আমাদের এই ধরনের কার্ভটা পাওয়া যায়। যারা অ্যাথলিট বা যারা মোটামুটি অ্যাক্টিভিটি ভালো তাদের মাসেলটা প্রিজার্ভ থাকে, তাহলে বডি ওয়েট, মাসেল এবং ফ্যাট তিনটে একই লাইনে পড়ে, তো তাদের আই শেপ বডি কম্পোজিশন হয়। তো আমাদের টার্গেট থাকে এই সিটাকে আইতে কনভার্ট করা এবং পরবর্তীকালে আইটাকে ডি তে কনভার্ট করা, মানে মোর মাসেল মাস লেস ফ্যাট মাসে কনভার্ট করা। ওল্ডার এজ গ্রুপে আমরা দেখেছি যে আহ, অনেকেই ফ্র্যাকচার নিয়ে প্রেজেন্ট করেন। তো এই ফ্র্যাকচারটা বোন ডেন্সিটির উপর ডিপেন্ড যতটা করে ততটা ডিপেন্ড করে ব্যালেন্সের উপর। তাহলে ওল্ডার এজে অনেকে পড়ে যায় মাথা ঘুরে। তো সেই পড়ে যাওয়ার বিভিন্ন কারণের মধ্যে একটা কারণ হচ্ছে মাসেল ইমব্যালেন্স, মানে আপনাদের আপার বডি এবং লোয়ার বডির যে মাসেল তাতে একটা ইমব্যালেন্স হয়। তো যারা মেনলি বসে কাজ করেছেন, অফিস আদালতে কাজ করেছেন, তো বা স্টুডেন্ট যারা, তো আমরা প্রত্যেকেরই বসে কাজ করি, তো আমাদের পায়ের মাসেলটা সেভাবে কাজ করে না। তো এতে দেখা যায় যে আমাদের বডির আপার মাসেলটা বেশি থাকে এবং পায়ের মাসেলটা সরু হয়ে যায়। তাতে একটা বডির ভারসাম্য বজায় রাখতে প্রবলেম হয় এবং এটা পার্টিকুলারলি ম্যানিফেস্ট করে ওল্ডার এজে গিয়ে। তো আমরা স্ক্যানটা করলে বুঝতে পারি যে ওদের লোয়ার পার্টে কতটা মাসেল আছে, যদি কম থাকে আমরা সেই মতো ফিজিওথেরাপি বা এক্সারসাইজ দিয়ে ওদের মাসেল বিল্ডিংয়ে আমরা অ্যাডভাইস দিতে পারি এবং তাতে দেখা গেছে যে এই পড়ে যাওয়ার চান্সটা অনেকটা কমে যায় এবং লোয়ার লিমের মাসেল ভালো থাকলে পড়ে যাওয়া এবং ফ্র্যাকচার হওয়ার চান্সটা অনেকটা কমে যায়। তো এই ক্ষেত্রেও কিন্তু বিআইএ মেশিনের অনেকটা উপযোগিতা আছে। বডি কম্পোজিশন দেখার জন্য বিআইএ ছাড়া বেস্ট মেথড কোনটা, এটাই কি বেস্ট? মোস্ট কমনলি আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ডেক্সা বডি কম্পোজিশন। তো ডেক্সা একটা মেশিন যেখানে আমরা লোড এনার্জি এক্সরে পাস করা হয় বডির মধ্যে দিয়ে। তাতে মেনলি বোন ডেন্সিটি দেখা হয় এবং তার সঙ্গে আমরা কতটা ফ্যাট মাস আছে সেটাও বুঝতে পারি, তো সেটাই গোল্ড স্ট্যান্ডার্ড। কিন্তু ডেক্সার ডেট পাওয়া অনেকটা প্রবলেম হয়, ডেক্সা একটা বড় মেশিন এবং তাতে খরচাও অনেকটা বেশি হয়। তো সেটাই আইডিয়াল, কিন্তু আমাদের ডে টু ডে প্র্যাকটিসে মানে আমরা বিআইএটা মোটামুটি 2-3 মিনিটের মধ্যেই করে ফেলতে পারি কমপ্লিট। তো সে কারণে প্র্যাকটিক্যালি আমরা বিআইএটাই করে থাকি। তবে দেখা গেছে যে বিআইএ দু রকমের মেশিন হয়, একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, মাল্টি ফ্রিকোয়েন্সি। তো আমাদের ডিপার্টমেন্টে যেটা আছে সেটা মাল্টি ফ্রিকোয়েন্সি বিআইএ এবং এই বিআইএ মেশিনের যে বডি কম্পোজিশন এবং যে ডেক্সের বডি কম্পোজিশন ট্যালি করে বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে দুটো মেশিনের এগ্রিমেন্ট খুব কাছাকাছি, মানে দুটো মেশিনের রিপোর্ট প্রায় প্যারালাল হয়। তো সেই কারণে আমরা মাল্টি ফ্রিকোয়েন্সি বিআইএ যদি আপনারা বাইরে করে থাকেন তাহলে আপনারা দেখে নেবেন যে রিপোর্টে মাল্টি ফ্রিকোয়েন্সি বিআইএ এর কথা উল্লেখ আছে কিনা, তো সেই রিপোর্টটা খুব রিলায়েবল। এছাড়াও বডি কম্পোজিশন দেখতে গেলে আমরা অনেক সময় সিটি স্ক্যান বা এমআরআই হেল্প নিয়ে থাকি। তো সেগুলো স্পেশাল সার্কামস্ট্যান্সে, কিন্তু সেগুলো খরচা সাপেক্ষ, আরো বেশি রেডিয়েশন হয় তাতে। তো সেগুলো রিসার্চ লেভেলে আমরা করে থাকি, কিন্তু ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা ডেক্সা বডি কম্পোজিশন এবং বিআইএ বডি কম্পোজিশনই বেশি জোর দিয়ে থাকি। তাহলে দুটো অ্যাপারেন্টলি একই রকম দেখতে লোকের মধ্যে কিন্তু মাসেল এবং ফ্যাটের তারতম্য থাকতে পারে। কারোর হয়তো মাসেল কম কিন্তু ফ্যাট বেশি, যেটাকে আমরা সার্কোপেনিক ওবেসিটি বলি। তো তাদের ক্ষেত্রে পার্টিকুলারলি এই স্ক্যানটা করা উচিত এবং স্ক্যান করলেই আমরা বুঝতে পারবো আপনাদের বডিতে অ্যাকচুয়ালি খারাপ ফ্যাটগুলো বেশি আছে কিনা
তো তাদেরকে আমরা তখন পার্টিকুলার অ্যাড্রেস দিতে পারি। তো বিশদে জানতে আপনারা যোগাযোগ করুন আমাদের এন্ডোক্রিনোলজি ডিপার্টমেন্টের সাথে।